লিসা বেরিয়ে আসার সাথে সাথে তার ঘড়ির টাইমারটি আবারও 11 মিনিট সেট হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুড়ঙ্গের উপরে অংশটি নিচে নামতে শুরু করলো এবং তাকে আঁকড়ে ধরে, যার ফলে তার জন্য হামাগুড়ি দেওয়ার জন্য যথেষ্ট জায়গা বাকি ছিল। লিসা এখন সম্পূর্ণ অসহায়। সে জোরে জোরে কাঁদতে শুরু করলো। যখন সে তার ঘড়ির দিকে তাকালো, সে বুঝতে পারলো তার সময় ফুরিয়ে আসছে। এর মানে হলো ঠিক 11 মিনিট পরে আগুনের ঝর্ণা সুড়ঙ্গে ফেটে যাবে এবং লিসাকে ছাই করে দেবে। সে ভেবেছিল যে এত ভয়ানক মৃত্যুবরণ করার পরিবর্তে সে আবারও পালানোর চেষ্টা করবে। তাই সে সাহস সঞ্চয় করে হাত দিয়ে পিঠে ভর দিয়ে সামনের দিকে হামাগুড়ি দিতে লাগলো জীবন বাঁচাতে। হামাগুড়ি দেওয়ার কিছুক্ষণ পর সুড়ঙ্গটি শেষ হয়ে গেল এবং সামনের একটি জলের ট্যাঙ্ক দেখা গেল। লিসা অত্যন্ত ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিল। যেখানে শুয়ে শুয়ে সে হাত দিয়ে জল পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। যখন সে তার ঘড়ির দিকে তাকালো, তখন সে আর মাত্র 8 মিনিট বাকি ছিল। জল ছাড়া আর কোনো উপায় নেই। সে দেখতে পেল না, তাই একটি গভীর শ্বাস নিয়ে সে জলে ডুবে গেল। জলে ডুবে যাওয়ার পর ট্যাঙ্কটি বেশ বড় ছিল। সে বুঝতে পারছিল না যে কোন পথ যাবে। সে এদিক ওদিক খুঁজে বেড়া করার জন্য পথ খুঁজছিল, কিন্তু কোনো পথই খুঁজে পেল না। অন্যদিকে যেখান থেকে সে ট্যাঙ্ক প্রবেশ করেছিল সেই পথটিও বন্ধ হয়ে গিয়েছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল। ঠিক তখনই ট্যাঙ্কের উপর থেকে একটি দরজা খুলে গেল। লিসা দ্রুত দরজা দিকে উপরে গেল। যখন সে বেরিয়ে এলো, সে জোরে জোরে নিঃশ্বাস ফেললো এবং এগিয়ে যেতে লাগলো। কিন্তু লিসা অত্যন্ত ক্লান্ত ছিল। তার পক্ষে এগিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠেছিল এবং শীঘ্রই তীব্র ক্লান্তির কারণে সে মাঝপথে ঘুমিয়ে পড়ল। কিন্তু তারপর লিসা কারো চিৎকার শুনতে পেল। অন্য কেউ সাহায্যের জন্য ডাকছিল। সেই আওয়াজ শুনে লিসা বেঁচে থাকার আশায় আবারও অনুভব করলো। দ্রুত শব্দ অনুসরণ করলো। হঠাৎ তার ঠিক নিচে একটি দরজা খুলে গেল, যেখানে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা অল্পের জন্য অ্যাসিডে পড়ে যাওয়া থেকে রক্ষা পেল। অ্যাসিডটি এতটাই বিপজ্জনক ছিল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী লোহাকেও গলে যেতে পারে। লিসা দ্রুত তার কাপড়ের একটি টুকরা কেটে অ্যাসিডে ডুবিয়ে পরীক্ষা করলো। কাপড়টি কয়েক সেকেন্ডের মধ্যে কালো ছাইতে পরিণত হলো। এটি দেখে সে খুব সাবধানে এগিয়ে গেল। সে গর্তটি অতিক্রান্ত করতে যাচ্ছে, হাত এবং পা গর্তের কিনারায় রাখে। এমন সময় তার হাঁটু অ্যাসিডে আটকে গেল। লিসা ব্যথার চিৎকার করে উঠল। ক্রমাগত তার সুদ এবং হাঁটু গলে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এটি একটি গভীর ক্ষত রেখে গিয়েছে। ভাগ্যক্রমে সে অনেক কাছ থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পেল। ব্যথা ভুলে লিসা আবারও ফোন ধরে একটা লোহার জালের কাছে পৌঁছালো। কিছু দূরে পেছনে আরেকজন জালের কাছে ছিল, যার পিছনে একজন লোক দাঁড়িয়ে ছিল। লিসার মতো লোকটিও একটা ঘড়ি আর একটা সুদ ছিল। লিসা তাকে বলল, দেখো, আমার কথা শোনো, আমরা দুজন দুজনকে আটকা পড়ে গেছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু এতদিন ধরে সুড়ঙ্গে আটকে থাকা লোকটি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল। সে কখনো লিসাকে অভিশাপ দিত, আবার কখনো ক্ষমা চাইতো। বলতো এই লোকেরা শীঘ্রই ফিরে আসবে এবং আমাদের দুজনকে মেরে ফেলবে। এই কথা বলে পাগলটি হেসে উঠল। ঠিক তখনই লিসা দেখতে পেল তার কবজির ঘড়িটি 7 সেকেন্ডে পর্যন্ত গুনতে শুরু করেছে। দেওয়াল থেকে আবার গরম লোহার টাইপ বেরিয়ে এসেছে। এবার লিসা এবং লোকটির মধ্যে পালানোর দরজা খুলে গেল, যার ফলে কেবল একজনের লুকাতে থাকতে পারবে। এখন পাগল অথবা লিসা বেঁচে যাবে। পরের মুহূর্তে লিসা এবং পাগলের মধ্যে লোহার জাল খুলে ফেলা হলো। যারা দুজনে দ্রুতগতিতে চেম্বারের দিকে ছুটে গেল, একসাথে যেখানে পৌঁছে গেল। এরপর তারা একে অপরের সাথে লড়াই করতে লাগলো। কখনো লিসা পাগলটিকে চেম্বারের দিকে ধাক্কা দিয়ে বের করে দিত, আবার কখনো পাগলটি লিসাকে ধাক্কা দিয়ে বের করে দিত। কিন্তু অবশেষে সময় ফুরিয়ে যাওয়ার সাথে সাথে লিসা লোকটিকে চেম্বার থেকে লাথি মেরে বের করে দেয়। লোকটি লিসাকে পা ধরে টেনে বের করার চেষ্টা করে। ঠিক তখনই 60 সেকেন্ডের সময় শেষ হয়ে যায় এবং চেম্বারের কাছের দরজা লোকটির হাত কেটে ফেলে। লোকটি ব্যথায় চিৎকার করে উঠল। ঠিক তখনই লিসা লোকটির হাতে একটি ক্রস ট্যাটু দেখতে পেল। ট্যাটুটি দেখে লিসা বুঝতে পারল যে এই লোকটি আর কেউ নয়, বরং অ্যাডাম ছিল, সেই সিরিয়াল কিলার যে তাকে গাড়িতে অচেতন করে ফেলেছিল। তার সমস্ত বিভ্রান্ত দূর হয়ে গেল। প্রথমে লিসা ভেবেছিল অ্যাডামই তার সাথে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু সে ভুল ছিল। বেচারা অ্যাডামই এখন মৃত্যুর মুখোমুখি। ঠিক তখনই লিসার ঘড়িতে 11 মিনিটের চিহ্ন শেষ
শেষ হয়ে গেল এবং গরম করা টাইপ থেকে তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাই করে দিল। লিসা ভয়ে কাঁপতে কাঁপতে নিজের চোখে অ্যাডামের ভয়াবহ মৃত্যু প্রত্যাখ্যান করলো। সেকশনের ভেতরে একটি ছোট্ট সুড়ঙ্গ থেকে একটি রোবট বেরিয়ে এলো। এটি ছিল একটি ভয়ঙ্কর খুলি। এই রোবটটি লিসার কোনো ক্ষতি করেনি, বরং তার অ্যাসিডে পুরো হাঁটু ছেড়ে ফেলেছিল। লিসা তাকে জিজ্ঞেস করেছে যে এটি কে এবং কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। জবাবে রোবটের মুখ থেকে একটি হাতিয়ার বেরিয়ে লিসার সুতের কাছে সংযুক্ত করলো। হাতিয়ারটি ব্যবহার করে লিসা একটি ফ্ল্যাশব্যাগের কথা মনে পড়তে শুরু করলো। সে অ্যাডামের সাথে গাড়িতে ছিল এবং তার সত্যতা আবিষ্কার করার অ্যাডাম তার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সেই মুহূর্তে অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আহত করে এবং তাকে গাড়ি থেকে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে লিসা আকাশ থেকে তার দিকে একটি সাদা আলো আসতে দেখে। এরপরে লিসা বর্তমানে ফিরে আসে। লিসা এখন বুঝতে পারে যে ভিন্নগ্রহীরা নির্মাণ করে অ্যাডামের হাত থেকে তার জীবন বাঁচিয়ে তাকে এখানে নিয়ে এসেছে। যাই হোক, রোবটটি কেন তাকে এখানে নিয়ে এসেছে তা ব্যাখ্যা না করে চলে গেল। লিসা আরও বুঝতে পারল যে এই লোকেরা যেই হোক তাকে মারতে চায় না, বরং তাকে সাহায্য করতে চায়। তাকে কেবল এই খেলাটিকে জিততে হবে এবং কেবল তখনই সে পালাতে সক্ষম হবে। লিসা এখন তার পথ নির্ধারণ করার জন্য চেম্বারে ছেড়ে চলে গেল। অ্যাডামের কাটা হাতটিও সেখানে পড়ে আছে। ঠিক তখনই লিসা কাটা হাতে টাইমারের নিচ থেকে একটি প্রতীক দেখতে পেল। লিসা প্রতীকগুলো অর্থ বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি ঘূর্ণমান পাখা তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। লিসা তার জীবন বাঁচাতে পিছু হটল এবং অল্পের জন্য উপরের সুড়ঙ্গের একটি গর্তে গিয়ে পালিয়ে গেল। হঠাৎ সে উপর থেকে পায়ের শব্দ শুনতে পেল। শব্দ একটা নির্দিষ্ট স্থানে থেমে গেল। সেই সময় সুড়ঙ্গের ঢাকনা খুলে গেল এবং একটি ভয়ঙ্কর প্রাণী নেমে এলো। এটি দেখতে মানুষের মতো কিন্তু পশুর মতো তাকিয়েছিল। এর শরীর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল এবং এর চোখে সাদা পাথরের মতো উজ্জ্বল। লিসার দৃষ্টি তখন তার কাটা হাতের উপরে পড়ল। তার কাটা হাত দেখে লিসা বুঝতে পারলো যে এটি আর কেউ নয়, এটি ছিল অ্যাডাম। পড়ে যাওয়ার পর দানবে রূপান্তরিত হয়েছে। এখন এটি লিসাকে হত্যা করার চেষ্টা করছে। অ্যাডামের চোখ পুড়ে গেছে, তাই সে লিসাকে দেখতে পারবে না, তবে এটি তাকে শুনতে পেত। নীরবে লিসা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করল।